নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। আপনার একটা আঘাত লাগার পরেও দীর্ঘদিন ধরে আপনার ব্যথা রয়ে যাচ্ছে, তো আপনি আজ সাবধান হয়ে যান। আপনার সিআরপিএস ডেভেলপ করছে না তো? সিআরপিএস মানে হচ্ছে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম। ধরুন আপনার কোনো একটা শরীরের কোনো একটা জায়গাতে আঘাত লেগেছে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, চোট লাগা বা হাড় ভেঙে গেল, সেখানে অপারেশন করা হলো বা প্লাস্টার করা হলো। সেসব করার পরে সেই আঘাত সেরে যাওয়ার পরেও দেখলেন আপনার দীর্ঘদিন ধরে সেই জায়গাতে ব্যথা রয়ে গেল। এই ধরনের যদি সিমটম হয়ে থাকে তাহলে আপনি কনসার্ন হয়ে যান যে আপনার এই ধরনের কিছু সিআরপিএসের দিকে আপনার সিমটম যাচ্ছে কি যাচ্ছে না। সিআরপিএসে কী হয়, আপনার যে আঘাত লাগা জায়গা, সেই আঘাত লাগা জায়গাতে দীর্ঘদিন ব্যথা থেকে যায় এবং ব্যথা থেকে যাওয়া সাথে সাথে হাইপারঅ্যালজেসিয়া মানে যে পরিমাণ ব্যথার সেন্সেশন হওয়া দরকার ছিল তার থেকে বেশি ব্যথা হয়, বা অ্যালোডাইনিয়া বা যে সেন্সেশনে ব্যথা হওয়ার কথা ছিল না সেই সেন্সেশনে ব্যথা হয়। এছাড়া কি হতে পারে, সেই জায়গাতে কিছু কিছু চেঞ্জেস হতে পারে, মানে যেমন কালার চেঞ্জেস, সেখানে স্কিন কালার চেঞ্জেস হতে পারে, সোয়েটিংয়ের চেঞ্জেস হতে পারে, সোয়েটিং বেশি বা কম হতে পারে, সেখানে হেয়ারের কালারের চেঞ্জেস হতে পারে। এর সাথে সাথে আপনার রেঞ্জ অফ মোশন, মানে যে পরিমাণ আপনি সেই অর্গান, হাত বা পা, সেটাকে মুভমেন্ট করাতে পারতেন, সেই মুভমেন্টের থেকে কম পরিমাণ মুভমেন্ট আপনি করতে পারবেন। তো এই ধরনের যদি ইনসিডেন্ট হয়ে থাকে আপনার সাথে, তাহলে অবশ্যই হচ্ছে কনসার্ন হওয়ার বিষয়। এবং তার সাথে সাথে আপনি কি কি করতে হয় এই ধরনের যদি আপনার কিছু সিমটম থাকে, তা প্রথমে যেরকম আমরা প্রত্যেক সিমটমের ক্ষেত্রেই করে থাকি, প্রত্যেক রোগের ক্ষেত্রেই করে থাকি, সেটা হচ্ছে কিছুদিন কনজারভেটিভ ম্যানেজমেন্টে থাকা। কনজারভেটিভ ম্যানেজমেন্টে থাকার পরেও যদি এটা ভালো না হয়, কিছু কিছু ফিজিওথেরাপি, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে নতুন এক মডালিটি মিরর থেরাপি। এরপরেও দেখলেন যে আপনার সিমটম পারসিস্ট করে যাচ্ছে, তখন আমাদের যে সিম্প্যাথেটিক সিস্টেম যেহেতু এফেক্টেড হয়ে থাকে, সেই হাতের জায়গা বা পায়ের জায়গায় যে সিম্প্যাথেটিক সিস্টেম আপনাকে সাপ্লাই করছে, সেই জায়গাতে আমাদের সেই সিম্প্যাথোলাইসিস করতে হতে পারে। এবং সেই সিম্প্যাথোলাইসিসের মধ্যে দিয়ে এই যে দীর্ঘদিন ধরে আপনি যে ব্যথাতে ভুগছিলেন, যে আপনার যে রেঞ্জ অফ মোশন বা আরও যে চেঞ্জেস হচ্ছিল, সেগুলো কিন্তু অল্প অল্প করে ঠিক হতে থাকে এবং আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট, সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্টের দিকে যান। তাই নেগলেক্ট করবেন না, এমন একটা জায়গায় যাওয়ার পরে এই ট্রিটমেন্টের শিক করবেন না যেটাতে সেখান থেকে ফিরে আসা যায় না। আপনার যদি এই ধরনের সিমটম হয়, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং প্রপার পরামর্শের মধ্য দিয়ে যান।